মুসুরির ডাল এবং বেগুনের এই রেসিপিটা যদি আপনি একবার ট্রাই করেন আমাকে ধন্যবাদ দিতে ভুলবেন না। চলুন দেখে আসা যাক তাহলে কি সেই রেসিপিটা। প্রথমে বেগুনগুলোকে আমি ধুয়ে নিয়েছি, তারপরে কিউব করে এগুলোকে কেটে নিয়েছি। আমি এখানে 4টা বেগুন ব্যবহার করেছি, কারণ আমরা মানুষ 2জন মাত্র, যার কারণে আমি এটা বেশি করিনি। আমার আগে 2 দিন আগে এই রেসিপিটা খাওয়া হয়ে গিয়েছিল, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। কিউব করে কেটে নেওয়ার পর ভিতর থেকে এর মাজাটা সুন্দর করে বাইর করব। একটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যেন পিছনটা কেটে না যায় বা ছিদ্র হয়ে না যায়, তাহলে কিন্তু জিনিসটা একদমই ভালো লাগবে না। আরও একটা বেগুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। সবগুলোই এভাবে আপনি ছিদ্র করে তারপর ভিতর থেকে এর মাজাটা বের করে নেবেন, কিন্তু এগুলো ফেলে দেবেন না। এটা দিয়েই আমরা পুর তৈরি করব। পুর তৈরির জন্য এখানে আমি মাজাগুলোকে সুন্দর করে কিউব করে কেটে নিয়েছি। তারপর একদিকে মুসুরের ডাল ভিজিয়ে রেখেছি, মুসুরের ডাল বাটা, এই কিউব এবং 2টো রুই মাছের পিস ছিল, সেটা আমি কাটা ফেলে সুন্দর করে তার সাথে ম্যারিনেট করে নিয়েছিলাম। তারপর রসুন পেঁয়াজ দিয়ে সবগুলো সুন্দরভাবে মেখে নিয়েছিলাম। তারপর পুরটা এর ভিতরে ভরিয়ে দিয়ে এটা ভাজতে দিয়েছি। এখানে একটাই বিষয় বলবো, ওই স্কিপটা আমার কেটে গিয়েছে, আমি ভিডিও করতেই ভুলে গিয়েছিলাম পুর তৈরির রেসিপিটাতে। আবারও বলছি, মুসুরের ডাল বাটা, 2টা রুই মাছের পিস ছিল, সেটা কাটা ফেলে তার সাথে আমি দিয়েছি। তারপর দিয়েছিলাম হচ্ছে বেগুনের পুর, যেটা ভিতর থেকে বাইর করেছি সেটা দিয়ে, তারপর মরিচ পেঁয়াজ এবং হলুদ লবণ এবং আদা বাটা রসুন বাটা দিয়ে একটা পুর তৈরি করে নিয়েছিলাম। আর সেই পুরটাই বেগুনের ভিতর দিয়ে সুন্দরভাবে এভাবে আমি ভেজে নিলাম। তারপরে নেক্সট স্টেপে আসা যাক। এখানে আমি মরিচ এবং পেঁয়াজ বাটা দিয়ে সুন্দরভাবে এটাকে অনেকক্ষণ ভেজে নেব। তারপর এতে অ্যাড করে দেব বাদাম বাটা। এটা হচ্ছে চীনা বাদাম বাটা, আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন। আমার কাছে চীনা বাদাম ছিল, তাই আমি চীনা বাদাম দিয়েছি। এটাকে সুন্দরভাবে ভাজতে হবে যাতে করে কাঁচা গন্ধটা একটুও না থাকে। তারপর হালকা একটু পানি দিয়ে এটাকে আমি সুন্দরভাবে আবারও নেড়ে চেড়ে দিব। তারপর লবণ এর মধ্যে আমি দিয়ে দিব, তারপরে জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া এর মধ্যে দিয়ে দেব, তারপরে হচ্ছে হলুদের গুঁড়া অ্যাড করে দিব এবং দেওয়ার পরে এটাকে অনবরত নাড়তেই থাকবো যাতে করে এটা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। কারণ হচ্ছে পুর দেয়া বেগুনগুলো বেশিক্ষণ নাড়াচাড়া বা সিদ্ধ করা যাবে না, কারণ এটা তো ভাজাই আছে, তাহলে এটা গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এর মধ্যে আমি পানি অ্যাড করে তারপর পুর দেয়া বেগুনগুলো সুন্দরভাবে এখানে ছেড়ে দিব। এটা দেখতে যতটা সুন্দর লাগছে তার থেকে খেতে কিন্তু দ্বিগুণ মজা হয়েছিল। আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন। তবে একটা জিনিস বলতে পারেন যে আপু আপনি পুরটা দেখালেন না, কারণ আমি পুরটার ভিডিও করেছিলাম, কিন্তু পুরটা মনে হয় আমার যখন মেমোরি ফুল হয়ে গেছে তখন সম্ভবত আমি এটা ডিলিট করে দিয়েছি, বলতে পারি না। তবে পুরটার কথা তো আমি বলেই দিলাম, এভাবেই তৈরি করে নেবেন। আর আশা করি তাতেই আপনারা বুঝতে পেরেছেন। লাস্ট পর্যায়ে আমি এসে ঢাকনাটা তুলে একটু আবারও জিরার গুঁড়া ছিটিয়ে দিয়ে এটাকে সুন্দরভাবে আলতো হাতে নাড়িয়ে দেব, যাতে করে এটা ভেঙে না যায়। তবে ভাঙবে না, কারণ এটা খুবই আটালো হয়। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। পুরটার কথা তো বলেই দিয়েছি। তারপর আলতো হাতে এটাকে নেড়ে চেড়ে দেব এবং শেষ পর্যায়ে পরিবেশনের পালা। পরিবেশনের সময় আপনারা পেঁয়াজ বেরেস্তা করে রেখে এটা উপর দিয়ে ছিটিয়ে দিয়ে তারপর আপনারা পরিবেশন করবেন। এই রেসিপিটা সত্যি কথা বলছি, যদি কেউ একবার ট্রাই করে আমার মনে হয় দ্বিতীয়বার খাওয়ার ইচ্ছা করবে। কিন্তু দুঃখের একটা বিষয় হলো, সেটা হচ্ছে যে আমি পুরটা আপনাদের দেখাতে পারলাম না। জানি না কে কতটুকু বুঝতে পেরেছেন। আশা করি যতটুকু দেখিয়েছি তাতে আপনারা বুঝতে পেরেছেন। এই হচ্ছে সেই পুর। প্লিজ সবাই লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন।